আজ বছরের শেষ দিন, বিদায় 2024। আরও একটা নতুন বছরকে স্বাগত জানানোর পালা। রাত পোহালেই নতুন বছর। শহরের বিভিন্ন প্রান্তে বছর শেষের উদযাপনের ছবি তো সকাল থেকেই আমরা দেখাচ্ছি। শহর শুধু নয়, জেলাতেও কিন্তু ছবিটা একই রকম। গোটা রাজ্যে একটা সেলিব্রেশনের মুড, একটা উৎসবের আমেজ। আর ফেস্টিভ মুডে বাঙালি ঘোরাঘুরি, আড্ডা, হই হুল্লোর সঙ্গে দেদার খানাপিনা চলছে। ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক কিংবা চিড়িয়াখানা, সকাল থেকেই ভিড় রয়েছে। আর বেলা গড়াচ্ছে, ভিড়ও পাল্লা দিয়ে বাড়ছে। জেলার দিকে যদি নজর রাখা যায়, জেলার যে দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে, পিকনিক স্পটগুলি রয়েছে, সেখানেও কিন্তু একই রকমভাবে মানুষের ভিড় নজরে আসছে। কোনো জেলায় আবার কনকনে ঠান্ডা, পারদ নেমে গেছে 10 ডিগ্রিতে, কিন্তু সেই সব উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়েছেন বছরের শেষ দিনের আনন্দ লুটে পুটে নিতে। আর এই মুহূর্তে একটু সমুদ্র পাড়ে আবারও যাই। আমাদের প্রতিনিধি কিরণ মান্না সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, সকাল থেকেই তো আমরা ছবি দেখছি, সমুদ্র পাড়ের ছবি, পর্যটকদের ভিড় লেগেই রয়েছে, সময় গড়াচ্ছে, ভিড় কি বাড়ছে, কি ছবি এখন? দেখো, 31 ডিসেম্বর মানেই তো ডেস্টিনেশন পর্যটকদের কাছে পিঠে দীঘা। আজকে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। নজরদারিও যথেষ্ট রয়েছে প্রশাসনের তরফ থেকে। গত বছর দুটো ইনসিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা ঘটার কারণে এবছর বাড়তি কিছু ব্যবস্থা করেছে। যেমন দেখাতে চাইবো, স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে। এই যে দুপুরের সময় পর্যটকেরা স্নানে নেমেছেন, সেই স্নানের নজরদারির জন্য এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের নুলিয়ারা তারা নজরদারি চালাচ্ছেন। স্পিড বোট থেকে এই দেখতেই পাচ্ছ, একজন গলাজল অতিক্রম করে একদম বিপদ সীমার বাইরে চলে যাচ্ছিলেন, তাকে কিন্তু তোলা হলো। এবং এখানে গলাজলের বাইরে যেরকম যেতে না বলা হচ্ছে পর্যটকদের, তেমনি করে যারা স্নান করছেন কচিকাচাদের নিয়ে, তাদেরকে কোমর জলের বেশি গভীরে যেতে বারণ করা হচ্ছে। অনেক পর্যটক যাদেরকে নজরদারিতে রাখা হতো, যেটা ডাঙ্গা থেকে, বিচ থেকে, তাদেরকে নজরদারি কেউ তলিয়ে গেলে তাকে সাঁতরে গিয়ে উদ্ধার করতে অনেকটাই সময় লেগে যেত। সেক্ষেত্রে এবছর 8টি স্পিড বোট নামানো হয়েছে। তার মধ্যে 2টি স্পিড বোট এই ওল্ড দীঘাতে চলছে এবং আরও 4টি স্পিড বোট নিউ দীঘা বা অন্যান্য জায়গায় চলছে। এই স্পিড বোট থাকার কারণে যাদের সমস্যা হয়, যে সমস্ত পর্যটকদের বা যারা কথা না শুনে গভীরের দিকে চলে যান, তলিয়ে যান, মৃত্যুর মতো ঘটনা ঘটে, তাদেরকে রক্ষা করা যাবে খুব শীঘ্রই। এবং আজকে যে দীঘাতে পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে যে আলিঙ্গন করা, রাত্রি 12টা বাজলে সেই যে নানান উৎসবের আয়োজন করা হয়েছে, সেই সব পর্যটকেরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছেন। অনেক পর্যটকেরা আসবেন। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। কিন্তু কিরণ, এই জায়গা থেকেই আমরা কিছুক্ষণ আগে তুমি যে ছবি দেখাচ্ছিলে, যেই জায়গা পর্যন্ত যাওয়ার পারমিশন রয়েছে, সেই জায়গা অতিক্রম করে সমুদ্রে চলে যাচ্ছে পর্যটকেরা। প্রশাসনের এত কড়া নজরদারি রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারপরেও তো পর্যটকেরা বেপরোয়া হয়ে উঠছে। একেবারেই দেখো বেপরোয়া হয়ে উঠছে, যে কারণে স্পিড বোট নামানো হয়েছে প্রশাসনের তরফে, নজরদারি করা হয়েছে। সকালেই একজন তলিয়ে যাচ্ছিলেন, তাকে উদ্ধার করেছে স্পিড বোটের ডিজাস্টার ম্যানেজমেন্টের নুলিয়ারা। আমাদের সঙ্গে আছেন নুলিয়াদের যিনি হেড, যিনি দায়িত্বে আছেন, রতন দাস। রতন দা, কি ব্যবস্থা? নমস্কার, আমার নাম রতন দাস, সিভিল ডিফেন্স। এখন দীঘায় প্রচুর লোক আছে, ট্যুরিস্ট, অথবা দীঘায় একদম বছরের লাস্ট দিন, কালকে পয়লা বছরের প্রথম দিনে আমাদের দীঘায় আমাদের সবাই দীঘায়, অথবা দীঘায় সিএম প্রচুর সাজিয়ে রেখেছে, অথবা দিদি ট্যুরিস্টকে খুব লক্ষ্য নজর করতে বলেছে আমাদেরকে, অথবা লক্ষ্য নজর দেওয়ার জন্য এই স্পিড বোট দিয়েছে। কেউ মানুষ ডুবে গেলে, কেউ মানুষ অসুস্থ হয়ে গেলে হ্যাঁ, তাকে দীঘা হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। ওরা ভালো আছে, কিন্তু ওরা কিছু লোক মদ ফদ খেয়ে আসে, দূরে চলে যায়। কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। কিন্তু তারপরেও পর্যটকদের বেপরোয়া মনোভাবের ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি একটু বর্ধমানের দিকে নজর রাখি। সেখানে বছরের শেষ দিনটা কিভাবে উদযাপন করা হচ্ছে, সেখানে কি আবহ আমরা জানি। পার্থ চৌধুরী সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। পার্থ, হ্যাঁ নীলাঞ্জনা, প্রথমেই বছর শেষের শুভেচ্ছা তোমাকে। আমি এখন রয়েছি
এটা কিন্তু কোনো কাশ্মীরের ডাল লেক নয়, এটা একেবারে গ্রাম বাংলার যে জলাশয় তার বুকে কৃত্রিমভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে। খণ্ডঘোষের অরণ্য, অসাধারণ সৌন্দর্য। আমি আমার ক্যামেরাম্যান বন্ধু চন্দন ঘোষকে বলবো দেখাতে এখানটা যে কিভাবে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে। 22 বিঘে জমির উপরে এখানে সুন্দর অরণ্যানী তৈরি করা হয়েছে, তার প্রতিরূপ। এখানে একদিকে বাউল গান চলছে, অন্যদিকে চলছে সেলিব্রেশনের মুডে পিকনিক, তার সাথে রয়েছে নাচ গান হই হুল্লোড়। এখানে পিকনিক করার বন্দোবস্ত রয়েছে, খাবার বন্দোবস্ত রয়েছে, ডান দিকে সুন্দরভাবে সাজানো কয়েক করা ফুলের বাগান রয়েছে, পিকনিক স্পট রয়েছে, ছোটদের খেলার জায়গা রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। এর সঙ্গে বর্ষসেকে বর্তমানে সব পিকনিক স্পটেই কিন্তু এই একই ছবি। আমি একটু কথা বলতে, এই অরণ্য এই প্রতিরূপ তৈরি করা হয়েছে এখানকার স্থানীয় মানুষ শেখ আরফিজউদ্দিনের সাথে। আরুন বাবু, এখানকার কি কি এখানকার মূলত মেন আকর্ষণ হচ্ছে এই যে আপনি বললেন ডাল লেকের, এখানে যে নৌকাটা সবাই আমরা এখানে নৌকার জন্যই বিশেষত এখানে আকর্ষণটা বেশি। নৌকার মধ্যে এখানে লাঞ্চ করার ব্যবস্থা আছে, বোটিং আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, রাত্রি যাপনেরও সুবিধা করা। অর্থাৎ নৌকা বিহারে জমে উঠেছে বছরের শেষ দিনটা, ছুটির আমেজ, একদম ফেস্টিভ মুডে বর্ধমানও সেই ছবি যেরকম আমরা দেখছি। পার্থ সঙ্গে থাকো, আরো একবার একটু ডায়মন্ড হারবারের দিকে নজর রাখি। নকিবউদ্দিন আমাদের প্রতিনিধি সরাসরি ডায়মন্ড হারবার থেকে রয়েছে। নকিবউদ্দিন, তুমি যেখানে রয়েছো, আমি সকাল থেকেই সেই ছবি দেখছি, রীতিমতন একটা পিকনিকের মুড, বহু মানুষ আসছেন, কচিকাচারা বড়রা সব মিলিয়ে আরো একবার এই মুহূর্তের ছবিটাকে। দেখো নীলাঞ্জনা, তোমাকে প্রথমে বলে রাখি, ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা তারা পিকনিক করছে। আর সেই পিকনিকে মূলত এই নদীতে নামতে নিষেধ করে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে। এবং বিভিন্ন জায়গা থেকে আজকে যেরকম যে 25শে ডিসেম্বরকে এই যে পার হয়ে যাওয়ার পর যে এই 31শে ডিসেম্বর তারা কিন্তু পর্যটকের ভিড় দেখা যায়। পর্যটকরা এসছে, তারা কিন্তু একটু আগে টিফিন করছিল। একটু জেনে নেবো যে আজকের কি কি পরিকল্পনা আছে, কি আছে। আমরা আজকে উপস্থিত হয়েছি পিকনিকের মজা নিতে একটু। আর কেল্লার মাঠ একটা খুব পিকনিক স্পট হিসেবে খুব পরিচিত সবার কাছে। আমরা একটা কালচারাল ছোটখাটো অনুষ্ঠানও করেছিলাম, ছাত্রছাত্রীরা যা যে পারে করতে। এখানে মূলত উপস্থিত রয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই। আর আমরা তাদেরকে নিয়ে একটা ওই গানের আবৃত্তি, এরকম বিভিন্ন রকম অনুষ্ঠান করেছিলাম। বাকি খাওয়া দাওয়া তো রয়েছেই, এই পকোড়া খাওয়া হয়েছে, তারপরে মাংস ইত্যাদি ইত্যাদি হবে। তবে এই নিয়ে মোটামুটি সব চলছে। কি খাওয়া দাওয়া হলো সকাল থেকে? আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে কচুরি আর আলুর দম, এখন স্ন্যাক্সে পকোড়া, কফি রয়েছে, আবার মেন কোর্সে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। নতুন বছরকে কিভাবে স্বাগত জানাস? আমরা প্রতি বছরই এমন ভাবেই আনন্দ করি, খুব খুব এক্সাইটেড থাকি এই দিনটার জন্য। স্যারের কাছে পিকনিকটা হচ্ছে দ্য বেস্ট পিকনিক, আমাদের লাইফে দেখা বেস্ট পিকনিক। তোমরা এখানে কি করো আজকে? সারাদিন ধরে আনন্দ হয়, বিভিন্ন প্রোগ্রাম চলে স্যারের এখানে, সারাদিন আনন্দ করি আমরা। খাওয়া দাওয়া ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, অনেক কিছুই আছে, মিষ্টি আছে, পকোড়া আছে, কফি আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছি স্যারের এখানে। বুঝতে পারছো যে খাওয়া দাওয়া যেমন চলছে জোর কদমে, তার সঙ্গে কিন্তু হুগলি নদীর যে শীতের আমেজ, হালকা যে শীতের আমেজ, যে রোদ, সেই রোদটা কিন্তু মিঠে রোদ কিন্তু তারা বইছে। এবং সেই তার মধ্যে যে চা, কফি এবং পকোড়া, এটাই তাদের কাছে এখন আনন্দের কাছে আনন্দদায়ক হয়ে উঠেছে। এবং তার সঙ্গে এই কেল্লার মাঠে কিন্তু বিভিন্ন যে জায়গায় তারা একটু দেখার চেষ্টা করে, প্রচুর যে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যারা পর্যটক তারা কিন্তু এসছে ঠিক হুগলি নদীর ছাতিম গাছের তলায় কিন্তু এই অবস্থিত ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই যে পিকনিক স্পটটাকে লক্ষ্য নজর রেখেছে। এবং তোমাকে বলে রাখি যে হুগলি নদী, সেই হুগলি নদী কিন্তু তাদের স্নান করা বা নামা একদম নিষেধ। কিছুক্ষণ আগে যে জোয়ার উঠছিল, এখন কিন্তু ভাটা, সেই ভাটার টানে যাতে না কোনো মানুষের মানে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই নদীতে কিন্তু তারা একদমই ডায়মন্ড হারবারে সেখানে পিকনিক তো জমে উঠেছে। আরো একবার একটু নিকো পার্কেও ঢু মারি। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি নিকো পার্ক থেকে সরাসরি রয়েছে। দেবব্রত, নিকো পার্ক কর্তৃপক্ষ যেমনটা আগেই জানাচ্ছিলেন যে যত সময় এগোবে ভিড়ও বাড়বে পাল্লা দিয়ে, কি ছবি এখন? দেখো, বেলা যত বাড়ছে এই নিকো পার্কে ভিড় ততই বাড়ছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে যে ওয়াটার পার্ক রয়েছে, সেই ওয়াটার পার্কে প্রচুর মানুষ তারা এখন রয়েছেন। একবার রোদ ঝলমলে আকাশ, কিছুটা হলেও এখানে ঠান্ডার যে আমেজ সেটাও রয়েছে। এবং সব আজকে একেবারে বলা যায় যে ফেস্টিভ মুডে রয়েছেন প্রত্যেকেই। আমরা একটু কথা বলে নেব
আপনি এখানে এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই এখানে এসেছেন, কেমন এনজয় করছেন আজকে শেষ বছরের শেষ দিন? হ্যাঁ, আজকে বছরের শেষ দিন, আমরা ভীষণ এনজয় করছি, বাচ্চাদের নিয়ে এসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি, খুব খুশি, খুব আনন্দ। হ্যাঁ, ঠান্ডা তো রয়েছে, কিন্তু এনজয় করতে গেলে এত ঠান্ডা মনে হয় না, ভীষণ খুশি। অর্থাৎ শীতের আমেজ গায়ে মেখেই আড্ডা, হই হুল্লোড়, দেদার খানাপিনায় বছরের শেষ দিনের আনন্দ চুটি উপভোগ করছেন রাজ্যবাসী। শহর থেকে জেলা সেই ছবিই বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।